দেশের রাজধানী ঢাকাসহ সারা দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা দিন দিন নাজেহাল হয়ে পড়ছে। অর্থনীতির প্রধান চালিকা শক্তি এই খাত বর্তমানে নানা সংকট ও জটিলতায় আক্রান্ত। ডলারের দামের অস্থিরতা, ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধি, ভ্যাট প্রদানের হয়রানি, ট্রেড লাইসেন্সের নবায়নের জটিলতা এবং আইন শৃঙ্খলার অবনতির কারণে ক্ষুদ্র থেকে বৃহৎ সকল পর্যায়ে ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়ছেন। বিশেষ করে আমদানি রপ্তানি পণ্য এবং বৈদেশিক মুদ্রার সরবরাহ সংকট বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর ব্যবসায়ীদের অভিযোগ, এলসি অর্থাৎ ঋণপত্র জমা দেওয়ার পর সমন্বয়ে প্রায় 3 মাস সময় লাগে, যার ফলে তাদের মূলধন দীর্ঘ সময় ধরে আটকে থাকে। এর ফলে ব্যবসায়িক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। অপরদিকে ডলারের মূল্য ওঠানামায় আমদানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় খরচ বাড়ছে এবং ব্যবসায়ীরা লোকসানে পড়ছেন। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান বাণিজ্যিক পরিবেশ স্থিতিশীল না হলে ভবিষ্যতে এটি আরও ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষ করে রপ্তানিমুখী খাত যেমন তৈরি পোশাক শিল্প, কৃষিজ পণ্য বা চামড়া শিল্প, এসব ক্ষেত্রগুলোতেও বড় ধরনের ধস নামতে পারে। এর প্রভাব সরাসরি জাতীয় অর্থনীতিতে পড়বে এবং কর্মসংস্থানের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। আমদানি রপ্তানি ব্যবস্থাকে আরও সহজতর ও স্বচ্ছ করতে হবে। ব্যাংক ঋণ প্রক্রিয়া সহজ এবং সুদের হার যৌক্তিক করতে হবে। একই সঙ্গে ট্রেড লাইসেন্স এবং ভ্যাট ব্যবস্থার জটিলতা দূর করে ব্যবসায়ীদের জন্য একটি সহনশীল পরিবেশ গড়ে তুলতে হবে। এসব দাবি জানিয়েছে ভুক্তভোগী ব্যবসায়ীরা। তা না হলে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থেকেই যাবে।